তোমরা সবাই জানো বাংলাদেশে প্রতি বছর মাত্র ২টা ঈদে কিন্তু রহরহ সিনেমা রিলিজ হয়। এবারও কিন্তু ঢালিউড পিছনে এবারকেও কিন্তু এই ঈদুল ফিতরেই প্রায় টোটাল ১২ থেকে ১৫টা সিনেমা রিলিজ হবে, যার ভেতরে আমি ১২টা সিনেমার নাম জানতে পেরেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন এই ১২টার ভেতরে সবগুলা ঈদের রিলিজ হলেও হতে পারে, নাও হতে পারে। তো চলো প্রত্যেকটা সিনেমার নাম বলি, প্লাস এদের সম্ভাবনা কিরকম, এরা কি আসলে ঈদের রিলিজ হবে নাকি হবে না, এটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো। তো প্রথমেই যদি কথা বলি আমাদের মেগাস্টারকে নিয়ে, তাহলে তোমরা তো সবাই জানোই আমাদের কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজ হবে প্রিন্স, যেটা কিন্তু ক্রিয়েট করেছে আবু হায়াত, যার এটা একদম প্রথম সিনেমা। আর এই সিনেমার হিরোইন কিন্তু আছে তাসনিয়া ফারিন, প্লাস আরো একজন, তার নামটা আমি ঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। হ্যাঁ, এখন পর্যন্ত প্রিন্স সিনেমা থেকে কোনো টিজার বা ফার্স্ট লুক এরকম কিছু আসেনি, শুধু একটা মোশন পোস্টার এসেছিল। তবে তোমরা 100% ধরে রাখো যে এই আসন্ন ঈদে কিন্তু শাকিব খানের প্রিন্স সিনেমা মুক্তি পাবে। এরপরে চলে আসি দম সিনেমায়, এটাও কিন্তু 100% এই ঈদেই মুক্তি পাবে। এই দম সিনেমার কিন্তু লিড রোলে আছে আফরান নিশো প্লাস চঞ্চল চৌধুরী। এর স্টোরিটা কি হবে তোমরা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবা। এটা অ্যাকচুয়ালি প্রবাসে যারা বেআইনি ভাবে যেতে চায় তারা ধরার পরে তাদের অবস্থা কি রকম হয়, এই রকমই গেস করা হচ্ছে এই স্টোরিটাকে। এটাও তোমরা 100% ধরে রাখো এই ঈদে মুক্তি পাবে। এরপরে সিনেমাটার কথা বলবো রাক্ষসকে নিয়ে। এটার কিন্তু লিড রোলে আছে শ্যাম আহমেদ, প্লাস এর ডিরেক্টর কিন্তু মেহেদী হাসান হৃদয়, যার কিন্তু গত ঈদে বরবাদ রিলিজ হয়েছিল, যেটা কিন্তু একদম নেক্সট লেভেলের ইনকাম করে গেছে, মানে পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রির টপে আছে এই সিনেমার কালেকশন। প্লাস এর যে প্রডিউসার, সে কিন্তু বরবাদ সিনেমাতেও প্রডিউস করেছিল, এখন কিন্তু তারা একসাথে এই রাক্ষস সিনেমা তৈরি করছে। তার মানে তোমরা বুঝতেই পারছো এটা কিরকম হিউজ লেভেলের একটা সিনেমা হতে যাচ্ছে। আর এর কিন্তু ফার্স্ট লুক টিজার অনেকদিন আগে রিলিজ হয়েছিল, সেটার মাধ্যমে কিন্তু অ্যানাউন্সমেন্টও করে দিয়েছিল মেহেদী হাসান হৃদয় যে এটা কিন্তু আসন্ন ঈদে রিলিজ হবে। এরপরে কথা বলি মালিক সিনেমাটাকে নিয়ে। এটা কিন্তু আরিফিন শুভর সিনেমা। এই সিনেমার স্টোরিটা যত সম্ভব রোমান্টিক জনরার উপরে হতে পারে। এটার কিন্তু পোস্টার রিলিজ হয়েছে, তবে এই সিনেমার কাজটা কতদূর চলছে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। এরপরে কথা বলবো দুর্বার সিনেমাটা নিয়ে, যেটার কিন্তু লিড রোলে আছে অপু বিশ্বাস। অপু বিশ্বাস কিন্তু বেশ কয়েক বছর পরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবার পা রাখতে যাচ্ছে। তার এই সিনেমার কিন্তু পোস্টার অনেকদিন আগে রিলিজ হয়েছিল। এছাড়া কিন্তু এই সিনেমার আর কোনো ম্যাটেরিয়ালস রিলিজ হয়নি। এটা এখন এই আসন্ন ঈদে আসতেও পারে, নাও পারে, এটা নিয়ে আমি শিওর না। এরপর কথা বলবো প্রেসার কুকার নিয়ে, যেটা কিন্তু রাহেন রাফির সিনেমা। আর এই সিনেমাটা কিন্তু একটা পারিবারিক সিনেমা হতে যাচ্ছে যতদূর ধারণা করা হচ্ছে। এর কিন্তু পোস্টার অনেকদিন আগে রিলিজ করা হয়েছিল, কিন্তু এই পোস্টার বাদে আর অন্য কোনো ম্যাটেরিয়ালস কিন্তু এই সিনেমা থেকে রিলিজ করা হয়নি। এই ঈদে কি এই সিনেমা মুক্তি হবে নাকি হবে না সেটা নিয়ে কিন্তু রাহেন রাফি এখন পর্যন্ত কোনো কথা বলেনি, তাই এটারও আমি কোনো সিওরিটি দিতে পারছি না। আমি কিন্তু প্রত্যেকটা সিনেমারই তোমাদের বলতেছি যে এটা এই ঈদে রিলিজ হতেও পারে, নাও পারে। এখানে অনেকগুলো সিনেমা সম্পর্কে কিন্তু আমি আসলে নিজেই জানি না এগুলো রিলিজ হবে নাকি হবে না। তবে এখানে কিন্তু অনেকগুলো সিনেমার আবার টিজার ট্রেলার এসবও রিলিজ হয়েছে, তাহলে তোমরা সেটা 100% ধরে রাখো যে এই ঈদে রিলিজ হবে। এখন পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। এরকম কিন্তু আমি নতুন আপকামিং সিনেমা সম্পর্কেই তোমাদের সাথে কথা বলি, প্লাস সিনেমার ট্রেলার টিজার থেকে শুরু করে সব ম্যাটেরিয়ালস প্লাস সিনেমাটা কেমন ছিল এসব কিন্তু রিভিউ দিয়ে থাকি এই চ্যানেলে। তাই তোমরা যদি সিনেমা লাভার হয়ে থাকো অবশ্যই কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার পাশে থাকবা। তো এরপরে কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। এটা কিন্তু হুমায়ুন আহমেদের একটা বই আছে বনলতা এক্সপ্রেস, ওইখান থেকেই কিন্তু সিনেমাটা তৈরি করা হচ্ছে। এর কিন্তু টিজারও চরকিতে চলে এসেছে, যেটা আমি দেখে সত্য করে বলছি অনেক সুন্দর লেগেছে। এখানে কিন্তু কাস্টিং একদম ভরপুর লেভেলের আছে। এখানে কিন্তু মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, এরকম আরো বড় অ্যাক্টর কিন্তু এখানে আছে, যাদের অ্যাকচুয়ালি নাম আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, তাণ্ডব সিনেমার যে নায়িকানি ছিল সাবিলা নূর, সেও কিন্তু এই সিনেমায় থাকবে। এই টিজারটা অত্যন্ত সুন্দর লেগেছে আমার। যদি সম্ভব হয় তাহলে আমি এই টিজারটার রিভিউ নিয়ে এই চ্যানেলে আসবো, এই জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। এরপরে কথা বলবো ট্রাইব্যুনাল একটা সিনেমা নিয়ে, যেটা কিন্তু নোয়াখালী নাকি চট্টগ্রামে মেয়ে কিভাবে পাচার হচ্ছিল বা মেয়েদের কিভাবে বিধ্বস্ত করা হচ্ছিল এরকম একটা টপিক নেই এই সিনেমাটা তৈরি করা হবে। এটার কিন্তু পোস্টার রিলিজ
হয়েছে, কিন্তু এই সিনেমা থেকে কোনো ম্যাটেরিয়াল কিন্তু রিলিজ করা হয়নি। এটাও কিন্তু আসন্ন ঈদে মুক্তি পেলেও পেতে পারে, আবার নাও পারে। এবারকার কথা বলবো ডোরার গল্প, যেটার কিন্তু লিড রোলে আছে পরিমণি, আর এটার কিন্তু কোনো পোস্টারও রিলিজ হয়নি, কোনো কিছু রিলিজ হয়নি। এর কিন্তু শুধু একটা অ্যানাউন্সমেন্ট ফটো এসেছিল, যেখানে পরিমণি একটা হাতে কার্ড নিয়েছিল যেখানে লেখা ছিল ডোরার গল্প। সেটাই এখন এই ঈদে মুক্তি পাবে নাকি পাবে না এটাও জানি না। এই গল্পটা কি হতে পারে এটাও কিন্তু কোনো ধারণা নেই। এরপরে কথা বলবো পিনিক নিয়ে। পিনিক কিন্তু এবারকার এই ঈদেই মুক্তি পাবে, এর কিন্তু টিজারও এসে গেছে। তোমরা কে কে পিনিকের টিজার দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা, আর পিনিকের টিজারটা তোমাদের কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। এটার যদি সম্ভব হয় তাহলে পিনিকের টিজারটারও কিন্তু আমি রিভিউ নিয়ে চলে আসব। এরপরে কথা বলবো তস নস নিয়ে, যেটা কিন্তু মুন্না খানের মুভি, আর এই মুভিতে কিন্তু আছে মুন্না খান, হিরোইন ববি প্লাস মিশা সওদাগর। এই সিনেমার টিজারটা কিন্তু অনেক দিন আগে এসেছিল, আর এই টিজারটা একদম 2012-13 বাংলা সিনেমার মতোই কিন্তু টিজারটা ছিল, যেটা তোমরা দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, এই সিনেমার টিজারটা নিয়েও যদি সম্ভব হয় তোমাদের সে কথা বলবো। তো এখন একদম শেষমেশ তোমাদের সে কথা বলবো রং বাজার নিয়ে, যেটার কিন্তু অ্যানাউন্সমেন্ট বেশ অনেকদিন আগেই করা হয়েছিল, আর এর পোস্টারও এসেছে কিন্তু এই পোস্টার ছাড়া আর অন্য কোনো ম্যাটেরিয়াল আসেনি। এই সিনেমা স্টোরিটা কি হবে এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, আর এটা আসন্ন ঈদে মুক্তি হবে নাকি হবে না এটারও কোনো কনফার্ম নিউজ নেই বললেই বলতে পারো। তো তোমরা কে কে এই 12টা সিনেমার সম্পর্কে আগেই জানতো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা, আর তোমরা কে কোন সিনেমার জন্য অপেক্ষা করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা, আর অবশ্যই এই ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।